আকাশ দেখেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারা যায় আমাদের এই সাইডটাতে আসলে। আমাদের বাড়ির ছাদ নেই, সেজন্য আমরা এই বাগানে কাপড় চোপড় শুকাই আমরা উঠিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে ডিমগুলো জড়ো করে রেখেছি। কোয়েল পাখির ডিমগুলো আমি কত যত্ন সহকারে জমিয়ে রেখেছি। আজ আমার ছোট ছেলে 4টা আম কুড়িয়ে নিয়ে এসেছে, আর আম কুড়িয়ে নিয়ে এসে তার বায়না ছিল আমগুলো তাকে মাখিয়ে দিতে হবে, সে নাকি আম মাখা খাবে। ছোট বাচ্চা বলে কথা, তাই তার কথা ফেলতে পারেনি। আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো একটু পাকা ছিল, পাকা হলেই বেশি ভালো লাগবে খেতে, টকটা কম হবে। তো খোসা ছাড়ানো আমার হয়ে গেছে, এখন এগুলোকে গ্রেড করে নিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের বাড়িতে তো একেবারে জ্বর সর্দিতে ছেয়ে গেছে, গা ব্যথা, গলা ব্যথা, এর মধ্যে আম মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এই আমগুলোকে আমি গ্রেড করে নিয়েছি, আর গ্রেড করা আমের মধ্যে একটা শুকনা মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি বিট লবণ, সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে চটকে নিয়েছি। আর এর মধ্যে বৃষ্টি আসা আরম্ভ করেছে, ফিরফির করে বৃষ্টি পড়ছে। তখনই ছুটে গেলাম বাগানের দিকে, আর আকাশ দেখেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারা যায় আমাদের এই সাইডটাতে আসলে। তো এখন আমি কাপড় চোপড় গুলো তুলে নিব, যেহেতু বৃষ্টি চলে এসেছে। এই বাগানে আমার শাশুড়ি বিভিন্ন রকম গাছগাছালি লাগিয়ে রেখেছে, এবং আমরা তার পাশাপাশি কাপড় চোপড় শুকাই। কাপড় চোপড় শুকানোর জন্য আমাদের বাড়ির ছাদ নেই, সেজন্য আমরা এই বাগানে কাপড় চোপড় শুকাই। আমাদের এই বাগানের দিকটাতে আসলে একেবারে গ্রামীণ পরিবেশ উপভোগ করা যায়। একেবারে বাগানে গাছপালা মুরগিতে পরিপূর্ণ হয়ে রয়েছে, সেখানে আমরা কাপড় চোপড়ও শুকাই। আর বৃষ্টি পড়াতে কাপড় চোপড় গুলো আমি তুলতে এসেছি, এবং এখানে আমার পাখির বাসা রয়েছে, আমি পাখিগুলোকে খেতেও দিব। তার আগে আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি। আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং বাড়ি রয়েছে, এই বিল্ডিং বাড়িগুলো কিন্তু মানুষের, আমাদের না। আমাদের বাগান থেকে এগুলো দেখা যায়, এই আর কি। এই তো আমার পাখি, পাখিগুলো ডিম দিয়েছে, ডিমটা আমি উঠিয়ে নিব। পাখিটা ডিমের ওপরে দাঁড়িয়ে রয়েছে, তাই আমি তাকে সরাতে পারছিলাম না, হাত দিয়ে পরে সরিয়ে নিয়ে ডিমটা উঠিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে ডিমগুলো জড়ো করে রেখেছি। 3টা পাখি একসাথে ডিম দেয় না, তারা কয়েকদিন পর পর করে ডিম দেয়। আর ডিমগুলোকে আমি একটা ঝুড়িতে সুন্দরভাবে জমিয়ে রেখেছি। পাখিগুলোকে খাবার দিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরে চলে এসেছি। আর দেখেন আষাঢ় মাস না পড়তে বৃষ্টির যে আনাগোনা হয়েছে, বৃষ্টিতে কাপড় চোপড় ঘরে রেখে ঘর হয়েছে ধোপাখানা। আর এই তো দেখেন কোয়েল পাখির ডিমগুলো আমি কত যত্ন সহকারে জমিয়ে রেখেছি। এক ঝাঁকা ভর্তি ডিম হয়েছে, ছোট্ট একটা ঝাঁকা ভর্তি। ডিমগুলো ফ্রিজে রেখে দিব। আর দেখেন আমি আস্তে আস্তে আমার আম মাখাগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে সবার, একটুখানি আমার জন্য রেখেছে। কথায় আছে না, যে তৈরি করে সে কিন্তু ভাগে কম পায়। তো আজকে কিন্তু বিদায় নিতে হবে। যারা এ পর্যন্ত আমার পেজে ফলো দেননি তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।